মর্নিং ফ্রেন্ড। এই যে ছাদে আমার টবে যে কলমি শাক হয়েছিল, তার হাজব্যান্ডটা সেটা আজকে তুলে নিয়ে চলে আসছে। আর বেগুন হয়েছিল দুটো, এই যে বেগুনও নিয়ে এসছে। তা আমি আবার ছাদে যাব, কটা কুলেখাড়া শাক হয়েছে, দেখুন কীরকম হোগলাচ্ছি। তা যাই হোক, সেই কুলেখাড়া শাকগুলো নিয়ে এসে বেগুনটা দিয়ে ভাজা করব। আর আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না। এই যে এখানে গাঁঠি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। গাঁঠি আলু না, গাঁঠি আর ডিম, একটা ডিম ছিল, ছেলে খাবে সেদ্ধ, সেই জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর গাঁঠিটাও সেদ্ধ করে নিয়েছি, গাঁঠিটা সেদ্ধ করে একটা তরকারি করব। আর এই যে গাছ থেকে পেঁপে নিয়ে আসা হয়েছে, পেঁপে দিয়ে, আর হচ্ছে অল্প একটু সয়াবিন রয়েছে, এই যে সয়াবিনটুকু দিয়ে, পেঁপে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা সবজির তরকারি করব। আর ওই কী বলে, এই শাক দিয়ে, কুলেখাড়া শাক দিয়ে ভাজবো। শরীরটা বন্ধুরা আজকে খুব একটা ভালো লাগছে না। আর এই যে গাছের কাঁঠাল পেকে রয়েছে, তাই ইটিকে বললাম এসে নিয়ে যাও, আপনার তো আমি ফেলে দেবো, ওরা আবার খেতে ভালোবাসে। এই যে হাজব্যান্ড, এইটুকু হাজব্যান্ড খেয়েছে, আমরা আর কেউ খাবো না, খাইও না, আমি ভালো লাগে না। আর এই যে এখানে দেখুন বন্ধুরা, বাসন কুসন রয়েছে, এটুকু মাজতে হবে। শরীরে এনার্জি পাচ্ছি না যে বাসনটা মাজবো বা কোনো কিছু। তা যাই হোক, তবুও করতে হবে, করি আর কি। আমার যে কাঁধে আর ঘাড়ে কোমরে তোমার হচ্ছে স্পন্ডিলাইটিসের ব্যথা আছে, সেই ব্যথাটা খুব বেড়েছে কদিন। এই যে ঘর মোছামুছি, বাসন মাজামাজি করেছি, আর দেখুন এই চুলগুলো এত উঠেছে, এত উঠে উঠে ছোট 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 চুল সামনে দিয়ে হয়েছে। যতই আশ্রাই, একটুখানি ফ্যানের হাওয়া লাগলেই মুখের সামনে দিয়ে এসে একদম ভর্তি হয়ে থাকে। সারাক্ষণ ক্লিপও লাগানো যায় না, ক্লিপ লাগালে মানে চুলটা মাথা ব্যথা ব্যথা লাগে। তা যাই হোক, এই যে সমস্ত কাজকর্ম রয়েছে, এগুলো করব। আর এই যে কড়াইতে গাঁটি কচু রয়েছে, সেদ্ধ হয়ে গেছে, এগুলো ছাড়াবো খোসাটা আর কি। তারপরে বাসনটা মাজবো, রান্না বাকি রয়েছে এখনও প্রচুর প্রচুর কাজ। আর ওই ছাদে যাব, ছাদে কিছু জামা কাপড় মেলে রেখেছে কালকে, সেগুলো দেখবো শুকিয়েছে নাকি। তবে এখন আনবো না, পরে আনবো, আগে শাকগুলো তুলে নিয়ে আসি। হাই ফ্রেন্ড, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তা বেঙ্গলি হাউস ওয়াইফ অনিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগ, মানে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। তা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভালো আছি বলতে খুব একটাও ভালো নেই, কাঁধে কোমরে স্পন্ডিলাইটিসের ব্যথা করছে। কেননা অনেক দিন যাবৎ নিজে নিজেই ঘর মোছা, বাসন মাজা সবই কাঁচাটা মেশিনে করছি, তবু মেলা টেলা এগুলো সব নিজেকেই করতে হচ্ছে। মেয়েও হেল্প করছে, তার মধ্যেও নিজেকে বেশি করতে হচ্ছে আর কি। সেই মিলিয়ে, সব মিলিয়ে আমার এমনিতেই ভারী জিনিস তোলা বা এই যে হাতে মানে কাঁধের চাপ দিয়ে কোনো কিছু করা বারণ আছে, ডাক্তার বলেই দিয়েছে, তবুও আমার করতে হচ্ছে, কিছু করার নেই। লোক না পেলে করতে তো অবশ্যই হবে। তাহলে ভিডিওটার সঙ্গে থাকুন, আর আমি দেখুন কি করি। এই যে চলে এসেছি ছাদে। হাজব্যান্ড কী করেছে, সকালবেলা ছাদে এসে কতগুলো পায়রা আসে, বনো পায়রা, তাদেরকে হচ্ছে খেতে দেয়। আর ওই সাইডের তারটাতে, সামনের এগুলো তো ঠিক আছে, ওই পাশে কালো একটা তার আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে এখানে কিছু জামাকাপড় মেলা আছে, এই তারের সমস্ত ভিজে জামাকাপড়গুলো সব নিচে নামিয়ে নিয়ে গেছে। এরকম এরকম একটা কাজ করে, মাথা গরম হয়ে যায়। এই যে নিজের জামা প্যান্টগুলো মেলে দিয়ে গেছে, তারও কোনো ইয়ে নেই, দেখুন। আর এই টপটা তো আমার ফেটেই গেছে, এটার গোড়া মোটা হওয়ায় এগুলো চেঞ্জ করতে হবে। কি অবস্থা! কামরাঙাটাকে প্রতিদিন দেখে যায়, আমরা বলছি। চলুন এই কুলেখাড়া শাকগুলো তুলে নিয়ে যাবে। এখান থেকে তুলে নিলে আবার হয়ে যাবে। কলমির একটা তালে ফটাফট তুলে নিই, এটা ছেঁড়া যাচ্ছে না। এই যে বন্ধুরা, কলমি শাক দিয়ে আর হচ্ছে কুলেখাড়া শাক দিয়ে অনেকটাই তুলে নিয়েছি। নিচে রয়েছে কিছুটা, এই সমস্ত মানে ডগার পাতাগুলোও নিয়ে নিয়েছি, হয়তো বৃষ্টি হচ্ছে তো পাতাগুলো নষ্ট হয়ে যাবে। এই যে প্রচণ্ড রোদের তাপ। চলুন নিচে যাই, রান্না করি।
বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এসছি বারান্দায়, দেখুন কি সুন্দর আকাশটা, এত সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল। ওই জন্য মানে আমিও দেখলাম, সেই জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। তাই বলুন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন শরৎকাল চলে এসছে, দুর্গাপুজো সেই দুর্গাপুজোর যে আসছে যে সেই সময়কার যে ঠান্ডা ওয়েদারটা, সেরকম ঠান্ডা একটু হাওয়া আসছিল, বেশ ভালো লাগছিল। তা আকাশটাও দেখে মানে মনটা যেন পুজো পুজো ফিলিংস লাগছিল, বেশ ভালো লাগছিল। তা যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখুন আমি কি করি, আর এই আকাশটারও উপভোগ আপনারাও নিন। বন্ধুরা দেখুন, ফুল গাছ হওয়ারও জায়গা পায়নি, আবার এত সুন্দর একটা ফুল ফুটে রয়েছে, ফুলটাও কি সুন্দর ফুটে রয়েছে, নিখুঁত, কোনো মানে খুঁত নেই ফুলটার মধ্যে। দেখুন গাছটাও এত সুন্দর হয়েছে, আর গাছটা হয়েছেও কোথায়। বন্ধুরা এই যে ছাদে থেকে কিছু জামাকাপড় নিয়ে আসা হয়েছে, এগুলো রয়েছে, আরও কিছু জামাকাপড় রয়েছে। আর এইখানে দিয়েছিলাম আয়রন করতে জামাকাপড়, সেই আয়রন করা জামাকাপড় দিয়ে গেছে, যে ব্যাগ ভর্তি রয়েছে, এগুলো হচ্ছে গোছাতে হবে। আর হচ্ছে এইখানে যেগুলো নিয়ে এসছি আমি, আরগুলো রয়েছে, বললাম মেয়েকে নিয়ে আসতে। তা এখন বন্ধুরা বাজে হচ্ছে 4:45 ঘড়িতে। আমি এখন ঘন্টাখানিকের মতন শোবো, ঘুমিয়ে নিয়ে তারপরে হচ্ছে যা কাজ পরে মানে করব। এখন সমস্ত কাজ হয়ে গেছে আমার, রান্না বান্না, চান দান, খাওয়া দাওয়া, পুজো টুজো সব কমপ্লিট। এখন একটু ঘুম না দিলে আর থাকতে পারছি না। এই যে বন্ধুরা সন্ধ্যাবেলা চা বিস্কুট খেলাম, এই যে এখানে চা খেলাম। আর আজকে ছিল একাদশী, মানে লেগেছে ভোরবেলায়, হাজব্যান্ড খেলো একাদশীর, এই যে ফল টল কেটেছিলাম, খেলো। আর 1 পিস আপেল আমিও খেয়ে নিচ্ছি, 2 পিস আপেল খেলাম, 1 পিস মৌসুম্বি খেলাম, একটা কলা খেলাম। এই হচ্ছে খাচ্ছি, চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে এগুলো খাচ্ছি। খেয়ে দিয়ে এখনও রান্না বান্না বাদ রয়েছে, আর টিভিতে দেখছি খবর। এই যে বন্ধুরা এই যে রাত্রে রান্না বান্না কমপ্লিট। এখানে 5টা রুটি করেছি ছেলের জন্য, আর এইখানে হচ্ছে তরকারি গরম বসিয়েছি, আর এইখানে করেছি ভাত। ভাত হচ্ছে আমি আর মেয়ে খাবো, রুটি খাবে ছেলে ভাত খাবে না, তাই আটা ছিল না, ওই জন্য হচ্ছে এই 5টা মতনই রুটি হয়েছে, ওই জন্য ছেলের জন্য, আর আমরা খাবো ভাত। এগুলো এখন খেয়ে দিয়ে নেই, অনেকটা রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। তারপরে হচ্ছে কথা হচ্ছে। আর হাজব্যান্ড তো একাদশী করছে, ও তো ফল খেয়ে শুয়ে পড়েছে, ফল টল খেয়েছে, খোসাপত্রের মধ্যে রয়েছে, যাই হোক এগুলো সব ফেলতে হবে। ওর খাওয়াও হয়ে গেছে, শোয়াও হয়ে গেছে, 9:45টার মধ্যে শুয়ে পড়েছে। অনেকে হয়তো কোশ্চেন করবেন হাজব্যান্ড হচ্ছে একাদশী করে, তা আমি করি না কেন? আমি করি না হচ্ছে তার পেছনে কারণ আছে। আমি মানে 2 দিনের মতন থাকে একাদশীটা, মানে আজকে হয়তো লেগেছে, মানে আজকে ভোররাত্রে, কালকে যেমন ভোররাত্রে লেগেছে, আজকে সারাটা দিন, আবার আগামী দিন মানে ভোর 4টের সময় হচ্ছে ছাড়বে। তাই এত সময় না খেয়ে থেকে, যেহেতু আমার কাজের লোক নেই, আমি এত সময় না খেয়ে থাকতেও পারবো না। আর এই সমস্ত ঘর ফর ঝাড়ফাড় মোছা, কাজ করা, রান্না করা, বাসন মাজা, আমার খুব পরিশ্রম হয়ে যায়, খুব হাত পা কাঁপে, মানে খুব কষ্ট হয়, ওই জন্য আর আমি করি না। তাই 3টে একাদশী শ্বশুরবেলায় মারা গেছিলেন তখন করেছি, শাশুড়ি বেলায় করেছি, তা বাবার জন্য 3টে করব। এখন অবধি একটাও করতে পারিনি, তাই যেদিনই হোক করবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখন খেয়ে দিয়ে নেবো, অনেক রাত হয়ে গেছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বাই, শুভরাত্রি। আমরাও খেয়ে নিই, আপনারাও খেয়ে দিয়ে নিন। অনেকের হয়তো আগেই খাওয়া হয়ে গেছে, অনেকে 8টায় খায়, অনেকে 9টায় খায়, তা আমাদের একটু লেটই হয় খেতে। তাহলে ততক্ষণে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে, ততক্ষণে টাটা।